একজন প্রেম ভালোবাসা করতে করতে 9টা প্রেম করছে, বিয়ে 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটা দিছে 9টা। বাসর ঘরে অনেক ইবাদত আছে, সুখ দুঃখের কথা আছে, অনেক আমল আছে। উনি বাসর ঘরে যা খালি চেয়ারে বসে গান গাইতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই। ভাবছো 40 জিনিস পাচ্ছি। বউ কয় আজকে বাসর ঘর, দুজন আমল করবো, নামাজ পড়বো, কথাবার্তা বলবো, আর তুমি গান শুরু করে দিলে। কয় এর চাইতে আনন্দ আমার জীবনে হয় না। আমি ঠকি নাই, আমি ঠকি নাই, তুমি আমার 9 নাম্বার বিবির। কও সব বনাইছে, আমার আগে আরো 8টা কত দিয়ে বইটা। বউ কয় আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। বউ আবার ওই সুর মিলিয়ে বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় কি ব্যাপার, আমার গানটা আবার পাল্টা জবাব দাও। কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোর দিয়ে 10টা, তাহলে তুমি করছো 9টা, তোর বউ করছে 10টা, খোলা পায় না। তুমি যদি একজনের ঠকা, তোমাকে কি কেউ জিতাইবে নাকি? এই ওয়াজটা আমি করতাম না, এরাই করাই দিছে আমার। এতক্ষণ কি শুনলে? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তখন যেই লোকটা বাদান 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ যখন করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। মনে আছে কয় হাজার? 70,000 হুর আসবে। এরপরে আপনার জান্নাতি মেহমানকে পাইয়া জান্নাতি গান গুনি নৃত্য পরিবেশন করবে, আর বলবে না হুন হলে দাতু ফালানা দেদু ওয়ানা হুন নাই মাতু ফালানা বাসু। মারহাবা একটু জোরে কোন। এই গান জান্নাতের হুরের বাদান গাইতে লাগবে বাদান, 1 দিন নয়, 2 দিন নয়, 70,000 বছর বাজার লাগবে। এই গানটা অনেক ধরনের পুরুষ আছে, বইয়ের কাছে যা বলে বিবি রে তোর দিয়ে আর আমার সংসার চললো না, আমার আরেকটা বিয়ে করাই লাগবে। মেয়েরা সবকিছুর ভাগ দিতে চায়, স্বামীর ভাগ দিতে চায় যেরকম। অনেক পুরুষ আছে কয় তোর দিয়ে সংসার চললো না, আরেকটা আনাই লাগবে। এই কথা বলে, এই কথা যদি বলে এই গায়ানটা কোন মহিলা, আপনার এই গায়ানটা মুখস্থ করিয়া আপনার বিছানায় যখন ঘুমাইতে যাবে বালিশে মাথা রাখিয়া আপনার এই গানটা স্বামীর কানের কাছে মুখলিয়া 40 থেকে 41 দিন পর্যন্ত যদি এই গানটা শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি বাদানা, আপনার 41 দিন পরে দেখবেন ওই স্বামী এমন ভালো হওয়া হবে, জীবনে ওই স্বামী অন্য নারীকে আর কোনোদিন আব্বা দ্বিতীয় বিয়ের কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না, ভুলেই যাবে, বিবি সেরা বুঝবে না। মারহাবা একটু বাড়ির তা কয়। অনেকের বউ আছে স্বামী ডাকলে কথা শোনে না, স্বামী যাইতে কয় ডাইনে, বউ যায় বামে। এই গায়ানটা ওই পুরুষ স্বামী যদি বইয়ের কাছে যদি 40 থেকে 41 দিন পর্যন্ত, আপনার অনেক বউ আছে স্বামী যদি ডাক দেয় এরকম করে ডাকে, সালমা, খবর নাই, ও সালমা, উত্তর দেয় না, ও সালমা, 3 বারের বারে না, একই একই। এরকম বউ আছে না নাই? কথা কয় আছে না নাই? আর হবে তো না। তুমি যদি একটা মেয়ে প্রেমের হাতে ভালো যদি মেয়ে একটা যদি তুমি ফাঁকি দাও, এই সময় লিখে রাখো, যে টাইমে একটা মেয়ে ফাঁকি দিছ ঠিক ওই টাইমে তোমার মেয়ে আর একটা ছেলে ফাঁকি দিয়ে চলে যাবে। ভাবছাও কি তুমি? কি ভাবছাও? ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। খুব কি খারাপ লাগতেছে?
না চলবে তো নারায়ণ তাকবীর। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে বোঝানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। দেশটা হলো ডিজিটাল, ওয়াজও লাগাতে হবে ডিজিটাল। তেল তেলে ওয়াজের দিন নেই, সেই মান্দার আমলের ওয়াজের দিন চলে গেছে। গুগুমল আলোচনা সেই দিনকার আছে, আগেকার ওয়াজ হয়েছে। এই যে ময় মুরগিরা আছে দেখছি, কয়বার যমুন আমার কিতাব পড়ছে যা কোনো ইতিহাসেও নাই। আয়া হায়া 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 লাখে লাখে লোক মারে হাজার হাজার, তারপরে গুনে দেখি ১,৫০০ আসিল না ভাই? ভাই কোথাতে আসিল? আমরা পড়ছি, আমরা শুনছি, এখনো পড়ে ভাই, এখনো মিলে পড়ে। এই ডিজিটাল যুগে এসে পড়ে। এই দেখেন অতীত প্রাচীন আছে। আমরা ছোটবেলা দেখছি, আমাদের এলাকার একটা লোক আছিল, মানে বই থেকে ওই কিতাব পড়তো। আয়া হায়াত আমার বসে উনি বলতেছে আয়া হায়াত লাখে লাখে লোক মারে হাজার হাজার, তারপরে গুনে দেখি ১,৫০০। আমি বললাম ফুবো থামান থামান পড়া, লাখ লাখ লোক মারা গেল কোনার পরে ১,৫০০। এ আবার কে আবার? আর মুরব্বীরা দমে দেখা, তুই কি বুঝিস পিচ্ছি চ্যাংড়া, খালি বাধা দিস, মজা লেগে গেছে। মিথ্যা কথা বলতেছে, তা মগজের মধ্যে ঢুকছে না। তারপরে আবার বলতেছে তুমি না শহরে ছিল বিবি সোনাবান, ৮০ মন খানা দিয়ে কবে জলপান। আমি থামান, ৮০ মন খানা দিয়ে জলপান যদি করে তাহলে দুপুর বেলা কয়শো মন লাগবে খাবার? আর টয়লেটে গেলে ওর বাথরুম লাগবে কয়টা? আর বুড়োরা কাজে তুই তো চ্যাংড়া মানুষ, তুই ১২ একবারে বেতেলে তৈরি হয়েছিস, ঠিকই বুঝিস। পড়ো পড়ো, উনি পরে আবার হাতিয়া চলিল লাফে লাফে নত নদী পার হইয়া গেল। আবার বেতার বাজাই, মানে গোড়ায় সরে মর্দ হাইটে কিভাবে চলন লাগে আমাকে না দেখা দিলে তো তোমার কিতাবে বলবে দেবো না। আর বুড়োরা লাঠি রাখবে, আমি চাইলে তো নাহলে তো আমার বাড়ি লাগা দেয়। কয় যে অমুকের বেটা বেজায় তেরি, একটা হলো কিতাব পড়তেছে, ওর কিতাব পড়া সিঁড়ি নাই কে, আর তার এটা বন্ধ করে বেড়ে গেছে। আবার এইটা শুনে পুরো মানুষ কাঁদিছে, জামাই আর কোনোদিন আম্মা বলবে না রে। জামাই আম্মা বলবে না তো তোর কি? গুনার জাল কাটিয়া সবুর মিয়া লোহার জালে পরিলয়া দেখি আবে। এইগুলি শুনে শুনে মানুষ বাদান কান্দেছে। আজকে যারা কোরআনের মাহফিলে রাত ১২টার পরে বাদান বসে আসে না, তারা ওইটা শুনে কানবেন না, তারা কোরআন হাদিসের কথা শুনে যায় বাড়িতে আমল করব। চিল্লে এখন ঠিক কিনে একজন প্রেম ভালোবাসা করতে করতে ৯টা প্রেম করছে, বিয়ে ৮টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটা দিছে ৯টা। বাসর ঘরে অনেক ইবাদত আছে, সুখ দুঃখের কথা আছে, অনেক আমল আছে। উনি বাসর ঘরে যা খালি চেয়ারে বসে গান গাইতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই। ভাবছো শরীর জিনিস পাইছে। বউ কয় আজকে বাসর ঘর, দুজন আমল করবো, নামাজ পড়বো, কথাবার্তা বলবো, আর তুমি গান শুরু করে দিলে। কয় এর চাইতে আনন্দ আমার জীবনে হয় না। আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার হয় নাম্বার বিবির। ও সব বনাইছে আমার আগে আরো ৮টা কত দিন। বউ কয় আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। বউ আবার ওই সুর মিলিয়ে বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় কি ব্যাপার? আমার গানটা আবার পাল্টা জবাব দাও। কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার ১০ নাম্বার স্বামী রে। আমার আগে ৯ টাকা তোর দিয়ে ১০টা, তাহলে তুমি করছো ৯টা, তোর বউ করছে 10টা, তোর খোলা পায় না। তুমি যদি একজনের ঠকা, তোমাকে কেউ জিতাইবে নাকি? এই ওয়াজটা আমি করতাম না, এরাই করাইতেছে আমার। এতক্ষণ কি শুনলে?
লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। নবীর সুন্নাত তরিকায় আমাদের বাজান চলতে হবে। আমাদের যে মরতে হবে, গোরস্থানে বাজান আসতে হবে, জীবন থাকতে হবে। মা চলে গেছে, মাও কোনোদিন আসে নাই। বাবা চলে গেছে বাজান, বাবা কোনোদিন আসে নাই। একদিন আমি আপনিও চলে যাব, আর জীবনে এই পৃথিবীতে আসবো না। চিল্লে এখন ঠিক কিনে আল্লাহ নবীর মতো মানুষ যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই তৈরি করতেন না। তেনার খাতির এই তো আল্লাহ পাঠাইছেন সেই নবীর কাছে। যখন মালাকাল মউত বাদান এসে গেলেন, দেখা গেল আমার নবী বাদান চাদর গায়ে দিয়ে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বাদান আপনার পাশে বসে আছে। আমার নবী এই রকম করে হাত গোটাচ্ছে, আবার হাতটা টান করতেছে। আমার নবী পা মোবারক এই রকম করে গোটাচ্ছে, আবার পাওটা টান করছে। মা আয়েশা চিন্তা করতেছে আমার নবী কেন সরবর সরবর করতেছে। মা আয়েশা চাদরটা সরা দিয়ে দেখে আমার নবীর প্রত্যেকটা পশম মোবারক দিয়ে মুক্তার দানার মতন বাদান আপনার গামগুনি বাদান বের হচ্ছে। চিল্লাইয়া কর মারহাবা। এমন সময় মা ফাতেমা বসে আছে। এমন সময় মালাকাল মউত বাদান চলে আসতেন, দরজা খটখট করে। আমার নবী বলে, মা ফাতেমা জাগো মা, যা। কে যেন দরজা এবার নক করতেছে। মা ফাতেমা যাইয়া আপনার দরজা খুলছে, ছায়া দেখে মাথা হলো আসমানে, পাতা হলো বাদান জমিনে। এত বড় মানুষ দেখে একটা চিল্লানি মারছে, ও বাবা, ও বাবা বলে বাদান ডাক দিছে। দৌড়া যাইয়া মা ফাতেমা আমার নবীর পাশে গিয়ে দাঁড়াইছে। মা ফাতেমা থরথর করে কাঁদতেছে। আমার নবী বলে, মা ফাতেমা কেন তুমি থরথর করে কাঁদতেছো, আর এত চিল্লানি মারলা তুমি কি দেখছো? বলে, বাবা আমার জীবনে জিন্দেগিতে এত বড় মক্কা, বড় মানুষ মক্কা মদিনার মধ্যে দেখি নাই। বাবা সার মাথা আসমানে, পা হলো জমিনে। মা ফাতেমা যখন বললেন আমার নবী বাদান, এই কথা শুনিয়া আপনার চোখের কোটায় পানি জমে গেল। মা ফাতেমা বলে, বাবা কেন কাঁদবেন? আমার নবী বলে, মা রে ফাতেমা, তুমি তো চিনতে পারো নাই, আমি যা চিনি তুমি তা চেনো না। আমি যা জানি মা তুমি তা জানো না। এটা মানুষ না রে মা, এটা মালাকাল মউত আজরাইল। চিল্লাইয়া কর মারহাবা। আর দেওয়া লাগবে না, এটি শেষ। ঠান্ডা গলা ক্লিয়ার হয়ে গেছে, সরান। এখন 2 ঘন্টা এখন চলবে ইনশাআল্লাহ। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী বললেন, মা ফাতেমা এটা সাধারণ মানুষ না রে মা, এটা হলো মালাকাল মউত আজরাইল। মা ফাতেমা বলতেছে, আব্বা মালাকাল মউত কেন? বলে, মা আজরাইল আলাইহিস সালাম আসছে গো মা। এই তো সাধারণ মানুষ না, এই যে যিনি আসছে ইনি আজকে তোমার ইয়াতিম বানাবে, তোমার বাবারে আজকে আল্লাহর কাছে নিয়ে যাবে। চিল্লাইয়া কর মারহাবা। ফাতেমা বলে, বাবা দরজা খুলবো না, আমি অনুমতি দিব না। অনুমতি চাচ্ছে, অনুমতি ছাড়া রাসূলের বিনা অনুমতিতে বাদান প্রবেশ করবে না। ও বাবা আমি দরজা খুলবো না, অনুমতি দিব না। এবার আমার নবী বলে, মা ফাতেমা প্রত্যেকটা মানুষ আপনার বাড়ির মধ্যে ঢুকতে অনুমতি চায়, কিন্তু আজরাইল আলাইহিস সালাম মালাকাল মউত যখন আসবে, এই মালাকাল মউত কারোর কাছে অনুমতি নেয় না। মা এই মালাকাল মউত আজকে আমার কাছ থেকে অনুমতি নিচ্ছে। এবার বলে, মা আজরাইলকে আসতে যাও। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর পাশে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। চিল্লাইয়া কর মারহাবা। আমার ভাইয়ের আমার এবার একটা বাজে গেছে, মাথা বাজতে শুরু কর।
ইনশাআল্লাহ? আমার ভাইয়ের আমার, এবার আমার নবীর কাছে এসে বলে, কানে কানে মুখ লাগা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রূহ কবজ করবার জন্য আসছি, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহ কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আমার নবী বললে, মালাকাল মউত আজরাইল, ও আজরাইল আলাইহিস সালাম, একটু অপেক্ষা করো, দেখি জিবরাইল আলাইহিস সালাম আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গুপ্তা দানা গুপ্তা, জিবরাইল জিবরাইল হাই গিবনা গুপ্তা দানা গুপ্তা, রব্বুল জলিল সিল্লে এখন মারহাবা। এদিকে মা ফাতেমা কাঁদতেছে, কি রে মা কাঁদো কেন? বলে, বাবা তুমি চলে যাবা, আমি কারে বাবা বলে ডাক, এই জন্যই আমি তোমাকে যেতে দিতে চাই না। আমার নবী বললেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকুম মাইতু। মা ফাতেমা, আপনার মানুষ তো মারা যাবে, এরপরে আমি যদি মারা যাই গো মা, আমি কিন্তু অক্ষয় অবস্থা থাকবো গো মা। মা রে, এ মা, আমি যদি চলে যাই সর্বপ্রথম এই তোমার সাথে দুনিয়ায় দেখা হবে গো মা। মা, আমি মৃত্যুর পরে 6 মাস কেউ মক্কা মদিনায় কোনো মানুষ মরবে না, আর সর্বপ্রথম তোমার সাথে দেখা করব কবরে। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি দুনিয়ায় থাকতে চান আল্লাহ আরো দিন দুনিয়া আপনাকে রাখবে। আমার নবী বলে, এ জিবরাইল, আমাকে নাই আল্লাহ 300 বছর রাখবে, তারপরও কি মরতে হবে? আজরাইল জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে মরতে হবে, কারণ আপনি কি শোনেন নাই? আল্লাহ তো আয়াত নাযিল করছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। সিল্লে এখন সুবহানাল্লাহ। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতু। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আজরাইল আলাইহিস সালামের সাথে যখন কথা বললেন, আমার নবী বললেন, মালাকাল মউত আজরাইল রে, আমার যখন মরতে হবে তুমি আমার রূহটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম রাসূলের মুখে, আপনার পিঠের উপরে, বুকের উপরে যখন হাত দিলেন, আমার নবী বলে, রে মালাকাল মউত আজরাইল, হাতটা তুমি সরিয়ে ফেলো। আজরাইল আলাইহিস সালাম হাতটা সরাইলেন। আমার নবী বলে, আজরাইল, তুমি মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো। এবার আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি উহুদ পাহাড় দেইনি, আমার হাতটা একটু রাখছি গো নবীজি। ও নবীজি, হাতটা রাখছি আপনার রূহটা কবজ করবার জন্য। আমার নবী বলে, আজরাইল রে, আমার বেলা যদি এত কষ্ট হয়, আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যারা আপনার এতিম উম্মত, যদি তার ভিতরে ঈমান থাকে, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু আর ওয়া আমিলুস সলিহাত, দুইটা জিনিস যদি থাকে, এই মানুষ মৃত্যুবরণ করবে, একটুকে টের পাবে না। সিল্লে এখন মারহাবা।